টানা নাগরিক সেবা কার্যক্রম, একই সঙ্গে ব্যাঘাত ঘটছে বর্জ্য ব্যবস্থাপনায়। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম ও খুলনা সিটি কর্পোরেশনে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। শুরুতেই চলে যাব ফয়সালের কাছে। ফয়সাল, গেল কয়েকদিনে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে নগরের, এ নিয়ে নগরবাসী কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন জানাবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর কেউই গত 3 দিন ধরে কার্যালয়ে যাচ্ছেন না এবং তারা নিরাপত্তাহীনতার কারণে তাদের অনেকেই এখন আসলে কার্যালয় বা সিটি কর্পোরেশনের যে নিয়মিত কার্যক্রম সেগুলোতে অংশ নিচ্ছেন না, যে কারণে আমরা দেখছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবা সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে পুরো নগরীর যে পরিচ্ছন্নতা কার্যক্রম, সেই পরিচ্ছন্নতা কার্যক্রমে এক ধরনের সংকট দেখা দিয়েছে। গত 3 থেকে 4 দিন এখানে ময়লার স্তূপ জমেছে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে এবং কর্পোরেশন কর্মকর্তারা জানিয়েছেন যে প্রায় 20,000 টনের মতো ময়লা নগরের বিভিন্ন এলাকায় জমে গেছে এবং যেটি আসলে মূলত গতকাল বিকেল থেকে সরানোর কাজ শুরু করেছেন তারা। এবং আসলে যেটি তিনি বলেছেন যে আসলে চট্টগ্রামের অধিকাংশ ওয়ার্ডে যেই ময়লা পরিচ্ছন্নতা কার্যক্রমের যে সরঞ্জামগুলো থাকে সেগুলো অনেকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে, যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে আবর্জনা পরিচ্ছন্নতা কার্যক্রমে অনেকটাই তাদের বেগ পেতে হচ্ছে। এবং এখন আসলে এক ওয়ার্ডের সরঞ্জাম দিয়ে অন্য ওয়ার্ডে গিয়ে কার্যক্রম যে শেষ করার যে প্রচেষ্টা সেটি তারা করছেন। এবং এছাড়া অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে মূলত ওয়ার্ড কেন্দ্রিক যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোতেও আমরা দেখেছি যে এক ধরনের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে জন্ম সনদ, প্রত্যয়নপত্র, ওয়ারিশন সার্টিফিকেট বা যে ধরনের নথিগুলো সিটি কর্পোরেশন থেকে লিপিবদ্ধ করা হয় সেগুলো যেহেতু কাউন্সিলররা স্বাক্ষর করে থাকেন এবং সেই কারণে এই ধরনের কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে এবং অনেক নাগরিককে আমরা দেখছি তারা ওয়ার্ড কার্যালয়ে গিয়ে ফিরে আসছেন, সিটি কর্পোরেশনে গিয়েও মূল যে কার্যালয় আছে সেখানে গিয়েও অনেকে ফিরে আসছেন এবং রাজস্ব আদায়ের যে কার্যক্রম সেটি অনেকটা ব্যাহত হচ্ছে। এবং মূলত যারা কর্পোরেশন কর্মকর্তা আছেন তারাই এখন এই কার্যক্রমগুলো তদারকি করছেন এবং প্রধান নির্বাহী যিনি কর্মকর্তা আছেন তার নেতৃত্বেই এই কার্যক্রমগুলো তদারকি করা হচ্ছে এবং এক ধরনের নিরাপত্তাহীনতা তাদের মধ্যে এখনও আছে। তবে যারা কর্মকর্তা আছেন তারা জানিয়েছেন যে নতুন সরকার যদি গঠিত হয়, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠনের পরপর তাদের কার্যক্রমে অনেকটা গতি আসবে। আমরা একটু এখন এবার যে কার্যক্রম সেই নাগরিক সেবা কার্যক্রমের সবশেষ তার কাছ থেকে জেনে আসবো। তরিকুল, আসলে খুলনায় যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি আসলে ব্যাহত হচ্ছে কিনা বা সেখানে কিভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে? ধন্যবাদ ফয়সাল। আমি রয়েছি খুলনার সিটি কর্পোরেশনের 3য় তলায়, এখানে সাধারণ শাখা যেটাকে বলে, এখানে আমি রয়েছি। এখানে এসে যে বিষয়টি দেখেছি যে সিটি কর্পোরেশনে কর্মচাঞ্চল্য থাকে প্রতিদিনের, সেই কর্মচাঞ্চল্য কিন্তু গত কয়েকদিন ধরে অনুপস্থিত। সাধারণ মানুষের আসলে এখানে আসা যাওয়াটা একেবারে নেই বললেই চলে। শুধুমাত্র এখানকার কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের কার্যক্রমের তারা অংশ নিয়েছে বা তাদের কাজে যোগ দিয়েছেন। তো আমরা একটা কথা বলে রাখি যে সিটি কর্পোরেশনের যে কাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিক যে সেবা সেগুলো সিটি কর্পোরেশন বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। এই সেবা প্রত্যাশের মানুষগুলো কিন্তু ওয়ার্ড কাউন্সিলর অফিস এবং এখানকার যে এখানে যে সিটি কর্পোরেশন রয়েছে, নগর ভবন রয়েছে যেটি, সেইখানে যেখানে মেয়র অবস্থান করে সেইখানে কিন্তু সেবা নিয়ে থাকেন। তো এখানে একটা বিষয় যে গত কয়েকদিন মেয়র এবং কাউন্সিলররা অনুপস্থিত রয়েছে তাদের নিজস্ব কার্যালয়ে, যে কারণে সাধারণ মানুষ কিন্তু সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ আমরা যদি সিটি কর্পোরেশনের দিকে তাকাই সেখানে নাগরিক সনদ বা জন্ম সনদ বা ওয়ারিশ কায়েম সার্টিফিকেট এবং অন্যান্য যে সেবা সে ভাতা বিভিন্ন ধরনের উপকার যারা পেয়ে থাকে সেগুলো কিন্তু থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় একটা বিষয়। আমরা দেখেছি গত কয়েকদিন নগরীর বিভিন্ন স্থানে বর্জ্য স্তূপ আকারে পড়েছিল এবং সেগুলো সরানোর জন্য যে যানবাহনগুলো ব্যবহার করা হয় সেগুলোতে ব্যবহার করা হয়নি এবং সেখানে কর্মচারীরাও যোগ দেয়নি। আমরা গতকাল কিছুটা কাজ করতে দেখেছি এবং আজকে সকালেও কিন্তু একই চিত্র দেখেছি। বাড়ি বাড়ি থেকে যে ময়লা সংগ্রহ করে সেই সংগ্রহ করার যে কাজে যারা নিয়োজিত রয়েছে তারাও কিন্তু নিয়মিত আসছেন না, আর যে কারণে নগরীতে দুর্গন্ধময় পরিবেশ তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ আমরা পড়ে থাকতে দেখেছি। এছাড়া আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সিটি কর্পোরেশনের এই সাধারণ শাখা থেকে যে বিভিন্ন সেবাগুলো প্রদান করা হয়ে থাকে, ট্রেড লাইসেন্স শাখা থেকে যে সেবা প্রদান করা হয়ে থাকে বা মেয়র কেন্দ্রিক যে এখানকার কর্মচারীদের বেতন ভাতা সেগুলো কিন্তু সবই বন্ধ রয়েছে। ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছেন না, যে কারণে এখানকার এখনও কর্মচারীরা বেতন পাননি বলে আমরা জানতে
জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা সিটি কর্পোরেশনের যে অচল অবস্থা চলছে তার সর্বশেষ খবর। চট্টগ্রাম এবং খুলনা সিটি কর্পোরেশনের নাগরিক সেবা কার্যক্রমের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন